আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন দেখতেছেন আমার ঘরের দর্শকদের কি অবস্থা। সবাই টিভি নিয়ে ব্যস্ত, সবাই টিভি দেখা নিয়ে ব্যস্ত। থেকে কি অবস্থা আছেন অবশ্যই বলবেন। আছেন তো ভালোটা না? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তা আমাদের মাঝে আরেকটা খুশি সংবাদ আপনাদের জন্য রেডি রাখছি, কারণ আমার ছোট বোনের মেয়ে বাবু হয়েছে। আমাদের তিন বোনের কাছে সবার কাছে ছেলে, আমার তিন ছেলে, আমার মাঝার বোনের কাছে দুই ছেলে, আমার যে বোনের কাছে এখন মেয়ে হয়েছে, মেয়ে বাবু হয়েছে, তার কাছে একটা ছেলে। তো সবাই দোয়া করবেন। অনেক আদরের একটা বোনের মেয়ে, যে কথা আমার মেয়ে একই কথা, আমাদের অনেক আদরের। কিন্তু দুঃখের ব্যাপার, আমি যাইতে পারতেছি না ঢাকা থেকে এখন, মানে একটু সমস্যার কারণে এই যে ছাড়া তো যাওয়া হবে না মনে হয় না। তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, আমার বোনের ছোট বাবুর জন্য, নবজাতকের জন্য। তো এমনি ভালো আছে আল্লাহ দিলে, আমার বোনের মেয়ে সুস্থভাবে আছে আল্লাহ দিলে। তো সত্যি কথা, অনেক ভাগ্যবান কন্যা সন্তান করে রহমত। যে বুঝে তার জন্য রহমত, যে বুঝে না তার জন্য রহমত না। অনেক মা বাবা আছে বুঝে না, কন্যা সন্তান একটা বেশি দুটো হলে মানে অনেক কষ্ট লাগে। সত্যি কথা, কষ্ট লাগে। আর আমার কাছে তিনটা ছেলে, আমার কাছে অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে মাঝে মধ্যে। কি রে, আমার কাছে একটা মেয়ে দিল না আল্লাহ, এই জন্য আমার অনেক কষ্ট লাগে। তো কি এই অবস্থা আছেন, অবশ্যই কন্যা সন্তান অনেক ভাগ্যবতী, ভাগ্যবান। আমাদের কাছে ওটা অনেক আদরের থাকার কথা, কারণ আমাদের কারো কাছে নাই। আবার আমার শ্বশুর বাড়ি তো আমার এক ছোট জালের কাছে মানে একটা মেয়ে তার, আর আমাদের বড় দুই জালের কাছে ছেলে। আমার কাছে তিন ছেলে, আমার বড় জার কাছে দুই ছেলে। তো এই জন্য মানে একটা মেয়ে অনেক খুশির ব্যাপার। যারা মেয়েকে আমার নিজের মেয়ের মতোই আমি অনেক আদর করি, আদর যত্ন অনেক বেশি করি। কারণ আমার বাচ্চাদের জন্য আমি যেভাবে কেনাকাটা করি, তার থেকে তার জন্য বেশি কেনাকাটা করি আমি। তো এখন তো আমার কাছে আমার বোনের মেয়েটাও আমার কাছে অনেক আদরের, কিন্তু দুঃখের ব্যাপার যাইতে পারতেছি না। নিজের কাছ থেকে দেখা, দূর থেকে দেখা অনেক ব্যবধান আছে। বোনে কিন্তু ছবি দিছে অনেক, ভিডিও দিয়ে দিছে অনেক, অনেক আদরের একটা মেয়ে। কারণ কত হলে যাইতে পারতেছি না, এটা নিয়ে অনেক কষ্ট লাগতেছে, মনে খারাপ লাগতেছে। তো কি করব, যাব তো আর কিছুদিন পর, রমজান চলে আসছে। তো এই যে আর নাহলে মানে কয়েকদিন কিছুদিন পর তো রমজান, রোজার পরে পরে তো আমরা লাস্ট রোজা যাওয়া পড়বে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি নেই, সুস্থভাবে যদি থাকি। তো এই আপনাদের সবাই সুস্বাগত। তাই কি কি অবস্থা আছেন অবশ্যই বলবেন। আমাদের ঘরে টিভি আনার পরে দেখেন আমার বাচ্চারা টিভি নিয়ে ব্যস্ত, সারাক্ষণ টিভি নিয়ে। এখন টিভি আনে দিছি, এখন বাচ্চারা তো সবসময় টিভি নিয়ে ব্যস্ত থাকে। তো আবার এর মধ্যে তো জানেন সবাই ভিডিও দেখছেন, বড় ছেলে যেদিন বার্থডে ছিল ওই দিনে আমার বোনের মেয়ে বাবু হয়েছে। 1 তারিখ শুভর বার্থডে ছিল। তো ওই দিনে আমার বোনের মেয়ে হয়েছে, আবার শুভ 6টা 30 হয়েছে। আমার বোনের মেয়ে হয়েছে 6টা 30। আল্লাহর রহমত। 10 বছরের বড় তো ষোলো ভাই বোন। তো সবাই তার জন্য অনেক দোয়া করবেন, কারণ অনেক কষ্ট ভাগ্য করে পাওয়া একটা কন্যা সন্তান। সত্যি আমাদের কাছে এটা অনেক ভাগ্যের ব্যাপার, কারণ আমরা মানে সব বোনের কাছে একে একে একটার পর একটা ছেলে হওয়ার পর থেকে আমাদের মেয়ে হওয়ার মানে এটা নিয়ে অনেক মনে খারাপ আসছিল আমার। আরাফাত যখন হয়েছে আমার অনেক কষ্ট লাগছে, মানে অনেক কান্নাও করছি। আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিচ্ছে, এটা কোনো আল্লাহর দেওয়া নিয়ে কোনো তুলনা হয় না। কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা মানে এটা বুঝি আবার হেয়ার করে বলে, আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে, যার মেয়ে নাই তার কোনো দিন এই পৃথিবীতে আমি মনে করি বৃদ্ধ বয়সে তার কোনো দিন খুঁটি হয় না। যতই করুক না কেন, ছেলেরা ছেলের বউরা ভালো ভাগ্য যদি কপালে থাকে তাহলে করে, না হলে করে না। তো এই জন্য এই যুগে একটা মেয়ে লাগে, যে মেয়ে মার কষ্ট দুঃখটা বুঝে, অন্তত পক্ষে বৃদ্ধকালের একটু মানে সাহসতা দেওয়ার জন্য। তো আল্লাহ সবাইকে যাতে ছেলে মেয়ে দুটোটাই দেয়, আমি মনে করি ছেলেও না দিয়া না রাখো অনেকজনের। তো এই অনেকজনের ছেলে দিলে মেয়ে দেয় না, মেয়ে দিলে ছেলে দেয় না, এমনও অনেকজন আছে।